নমস্কার বন্ধুরা, পম্পার ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। সকল বন্ধু কেমন আছেন? আজ আমি বানাবো আলুর পরোটা। আলুর পরোটা আমি কিভাবে বানাই চলুন দেখতে থাকুন। তার সমেত ছোট ছোট আলু আমি প্রথমে সেদ্ধ করতে দেব। কুকারের মধ্যে সেদ্ধ করতে দিই, জল দেওয়া আছে, এর মধ্যে আলুগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। প্রথমে এখানে আমি 700 গ্রাম ময়দা দিয়ে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো নুন দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এতে আমি তেলের ময়ন দেব। এতে আমি সাদা তেলের ময়ন দিলাম, তোমরা চাইলে ঘিয়ের ময়ন দিতে পারো। ময়নটাকে আমি ভালো করে এইভাবে চটকে চটকে মিশিয়ে নেব, তাহলে ময়দাটা ভালো করে মেশানো হবে। তেল দেখো আমার ময়নটা খুব সুন্দরভাবে, দেখো ময়দাতে ডেলা পাকিয়ে নেই, খুব সুন্দরভাবে হয়েছে। কি করে বুঝবে যে ময়নটা খুব ভালো হয়েছে? এইভাবে ডেলা পাকালেই, এইভাবে হলেই বুঝতে পারবে ময়নটা খুব সুন্দর মাখা হয়েছে। এবার আমি এতে কুসুম কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে তোমাদের আবার আমি দেখাচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এতে আমি খুব সামান্য তেল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে একটা মশলা তৈরি করব আলুর জন্য। চলো তোমাদের দেখাতে থাকি। ভালো করে তেলটা গায়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে একটা ভিজে, তোমরা চাইলে একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিতে পারো। আমি একটা থালা চাপা দিয়ে আমি এখন রাখছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। মশলাটা বানানোর জন্য আমি এতে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ ধনে, আর বড় চামচেরই 1 চামচ। এটাকে আমি হালকা রোস্ট করে, এটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু হালকা করে নেড়ে নেব। দিয়ে একটা মিক্সার জারে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। খুব মিহি করব না, একটু খচা খচা থাকবে। দিয়ে এটাকে ঘুরিয়ে এটা বেটে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এতে আমার লাগছে একটু কসুরি মেথি নিয়েছি, গ্রেট করা আদা, কুচনো কাঁচা লঙ্কা, বিট লবণ নিয়েছি, এমনি লবণ নিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর যে ভাজা মশলাটা করেছি ওইটা নিয়েছি। এইগুলো আলুতে দিয়ে আমি ভালো করে মেখে নেব। হাতে করে মেখে নেব, আলুগুলো যেন খিচ না থাকে। এইভাবে মেখে নেব। আলু মাখাটায় আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে এটা হাতে না লেগে যায়, চটচটে না হয়। এইভাবে আলুটাকে মেখে নিতে হবে। কুচিগুলো এইভাবে করেছি। এতে আমি ভেতরটা বেশি ডিপ করব না, ধারগুলো পাতলা করে নেব। এইভাবে করব কটোরার মতো। দিয়ে এতে আমি পুর ভরে দেব। পুরটা ভরে হাতে করে একটু প্রেস করে দেবো। দিয়ে কোণ থেকে নিয়ে মুড়তে থাকবো। ঠিক এইভাবে নিয়ে এইভাবে নিয়ে মুখটার কাছে নিয়ে এসে এইভাবে ঘুরিয়ে এটা হালকা হাতে একটু প্রেস করে দেবো। প্রত্যেকটা এইভাবে ভরে নিয়ে আবার আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমি আটা দিয়ে বেলবো। আটাটা প্রথমে এইভাবে ছড়িয়ে দেব, দিয়ে একটা গুচি নেব। গুচিগুলো যেমন হালকা হাতে প্রেস করে দেবো, দিয়ে হালকা চাপ দিয়ে এটা আমি বেলবো। খুব পাতলা করব না। এইভাবে প্রত্যেকটা গোল গোল করে বেলে নিয়ে আমি অল্প আঁচে সেঁকে সেঁকে ভাজবো, তাহলে খুব মচমচে হবে। এটা আমি সাদা তেল দিয়ে ভাজবো, তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো। হয়ে গেছে আমার বেলা। এবার এটা আমি
প্যানে ভাজতে দেব। প্যানটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে হালকা আঁচে সেঁকবো। এইভাবে এপিট ওপিট করে আমি একটু লাল লাল করে সেঁকে নেব। এক পিঠটা সেঁকা হয়ে গেছে, এবার এটাতে আমি অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে সেঁকে নেব। দেখো কত সুন্দর ফুলেছে, বলের মতো। এইভাবে প্রত্যেকটা করে নেব। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। প্রত্যেকটা এইভাবে ভেজে নেব। এই আলুর পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আমি এখানেই শেষ করলাম। নমস্কার।